যা নামাজ পড়ছেন সুরকিরাত যাবেন ইকামত চলিত টের ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইল্লাল্লাহ আয়ুলাতের সালাহ আয়ুলাতের সালাহ আয়ুলাতের ফালাক শুনছেন ইকামত আমি নিজে কানে শুনছি বানাই কই না যে আইসা কাইসা ইকামত তোমার কি ইকামতে যদি এই চেহারায় তোমার আলহামদুলিল্লাহ কি চেহারা তা আমি ভালোই জানি তুমি কুলুসুর কি ঘোড়ার ডিম বড় তাও বুঝিয়ে ফেলাইছি ওই দিয়ে কিচ্ছু হয় না শয়তানে তোমার দ্বারেও আসে না শয়তান কয় তুই যাভারি ভর্তি থাকবে আর একটা দ্বারে যাই বসে রে নষ্ট নষ্ট দিয়ে আসি গে এই নামাজ দে এদিক নো ডাউট এই নামাজ দিয়ে 1 সেকেন্ডও বেসতে যেতে পারবেন না পিছনে যা পড়ছেন সব শেষ আপনি হয়তো বলবেন আমি ভুল যদিও পড়ি আসলে কি আমি মূর্তি পূজা করি নাকি আরবি বাড়ি নে তাই ভুল ভরছি তা ভুল বললি আমি কি মূর্তি পূজা করতে যাচ্ছি নাকি যে আমি এই কলি কাফের হয়ে যাব একটু বলি কি হবে যদি এই মুখের বলি কিছু না হয় তাহলে আপনি আর একটা জায়গা ফতোয়া দেন এদিক তাকান আপনার মার পেটে আপনি জন্ম নিয়েছেন এর মধ্যে কি সন্দেহ আছে বাপ নিয়ে সন্দেহ থাকলে মা নিয়ে সন্দেহ নাই ঠিক কি না তাহলে মা আপনার মা হয় এর মধ্যে তো আর কেউ মুস্তি পারতেছে না এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন ও বড় ভাবি আপনার মা রে নাউজুবিল্লাহ আপনার মা তো মা হয় ওই জায়গায় তো আর অসুবিধা নেই একটু মুহিবুল হয়েছে ওতে কি হবে বউ আপনার বউ হয় বউ হিসেবে ব্যবহার করতেছেন এমনি মোহাব্বত করে বলেন যে মা একটু এদিকে আসো ভুল হবে ভুল হবে না ভুল হবে না তাহলে মুখের ভুলি যদি এ জায়গাও ভুল হয় তাহলে ও জায়গাও ভুল হবে মুখের ভুলে এ জায়গা ভুল হলে ও জায়গা ভুল হবে ও মুসলমান খেয়াল করো না চার দোকানে বসে গাপসাতি থাও সারাটা দিন সময় লাগাও জীবন ভরে নামাজ পড়ে জাহান্নামে যাবা নিশ্চিত যাদের সুরকিরাত অশুদ্ধ তেলে তেলে কানে শুনেন না ভাইরাল হওয়ার দিন আমার শেষ 55 বছর বয়স হয়ে গেছে বুড়োর দিক চলে গেছি যে কোনো সময় ডাক এসে যাবে ইয়ং ইয়ং বক্তারা নতুন যারা তারা সাইজে গুজে আবাক আবাক আই দিয়ে এসে সুরতাল দিয়ে গজল টজল দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে আমার ভাইরালের দিন শেষ উচিত কথাগুলো কয়ে যায় একটু মনে রাখেন যদি নামাজের বিনিময়ে জান্নাতে যেতে চান নামাজটাকে আগে সঠিক করেন নামাজটা ঠিক করেন আজকে বিগত যে নামাজ যতদিন যা পড়ছেন ও কিছু খাতায় লেখে নাই ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না ওই দিয়ে ব্যস্তও যেতে পারবেন না ও নিয়ে চিন্তা করে লাভ নাই এক মিনিটও ব্যস্ত যেতে পারবেন না যা নামাজ পড়ছেন সুরকিরাত যাবেন ইকামত চলিত টের ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইল্লাল্লাহ আয়ুলাতের সালাহ আয়ুলাতের সালাহ আয়ুলাতের ফালাক শুনছেন ইকামত আমি নিজে কানে শুনছি বানাই কই না যে আইসা কাইসা ইকামত তোমার কি ইকামতে যদি এই চেহারায় তোমার আলহামদুলিল্লাহ কি চেহারা তা আমি ভালোই জানি তুমি কুলুসুর কি ঘোড়ার ডিম বড় তাও বুঝিয়ে ফেলাইছি ওই দিয়ে কিচ্ছু হয় না শয়তানে তোমার দ্বারেও আসে না শয়তান কয় তুই যাভারি ভর্তি থাকবে আর একটা দ্বারে যাই বসে রে নষ্ট নষ্ট দিয়ে আসি গে এই নামাজ দে এদিক নো ডাউট এই নামাজ দিয়ে 1 সেকেন্ডও বেসতে যেতে পারবেন না পিছনে যা পড়ছেন সব শেষ ওকে আসতেছে যাকে যাকে বিভিন্ন জাতের নামাজ পড়ে চাটা খাইয়ে মনে করছে যে হুজুরটা শেষ দিক বয়ান করবে আজকে ধরা খেয়ে যাবে জোড়া ধরা আমরা আগেই সারি চলে যাবো আসেন তাড়াতাড়ি আসেন কাছে আসেন তো এদিক তাকান সময়ের হিসাব নেন সময়ের হিসাব নেন করবেন কি আপনি অল্প একটু হায়াত শুরুতে 40 চলে গেছে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন এদিক 40 সালে উমরে আজিজত গুজাশত 40 সালে উমরে আজিজত গুজাশত মিজাজে তো আজহাল তফলি নগাশত জীবনের 40টা বছর চলে গেল এখনো পর্যন্ত পোলাপানি স্বভাব গেল না 40 বছর পার হয়ে গেল এখনো ক্রিকেট খেলা দেখতে মনে চায় টেলিভিশন দেখতে মনে চায় টেলিভিশনে মেসির ফুটবল খেলা দেখতে মনে চায় আরে দুনিয়ার খেলাধুলা ভালো লাগে 40টা বছর চলে গেল আর কয়দিন হায়াত পাবো জানি না 40 সালে উমরে আজিজত গুজাশ মিজাজে তো আজহাল তফলি নগাশ তোমার মিজাজটা এখনো পোলাপানি স্বভাবের থেকে ফিরে আসলো না প্রত্যেকে চিন্তা করে দেখেন নিজের মধ্যে এই সমস্যা আছে না নাই এখনো দুনিয়া ভালো লাগে
আখিরাত মোটে ভালো লাগে না, এখনো গান শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে না, এখনো চায়ের দোকান ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, এখনো ইংরেজি বাংলা অঙ্ক ভালো লাগে, আরবি কোরআন কিতাব ভালো লাগে না। আমার জিন্দেগির স্টার্টিং এখনো বাম দিক রয়েছে, সময় যে কতটুকু সামনে পাবো কিছু আমি জানি না। এই অল্প সময়ের ভিতরে আমার ইনকাম করে নিতে হবে জান্নাতুল ফেরদাউস। এইটা কি করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক প্রস্তাব রাখলেন, আল্লাহ আমার অল্প হায়াতের উম্মত, এই উম্মতের জন্য অল্প সময়ের ভিতরে জান্নাতুল ফেরদাউস ইনকাম করার পদ্ধতি কি তুমি বলে দাও। আল্লাহ পাক বলে দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা। এই কাপড় খুলে দাও দিয়ে ওরা ওই কাপড়ের জন্য মনে হচ্ছে কি যে আমরা যা কইতে শুনতেছে না কেউ। মান কানা ইউরিদু হারসাল আখিরা, কার কথা একটু বলেন? কার কথা? কার কথা? কোরআন শরীফে আল্লাহর কথা। আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যে কথা কয়? মাসে একবার, বছরে, জীবনে কোনদিন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। আল্লাহ কয়, মান কানা ইউরিদু হারসাল আখিরা, ও বান্দা তোমরা যারা আখিরাতের ক্ষেত চাষ করবা, আখিরাতের ক্ষেত চাষ করবা, খেয়াল করেন কোন ক্ষেত? আখিরাতের ক্ষেত কোন জায়গা? হামিরদির ডাঙ্গায়, মকরমপুর টিবিলি, পদ্মাসরে, সব জায়গা আখিরাতের ক্ষেত, সব জায়গা। এক নম্বরে আখিরাতের ক্ষেত আপনার বডি, 2 নম্বরে আপনার সংসার, 3 নম্বরে আপনার সমাজ, 4 নম্বরে আপনার অর্থনীতি, 5 নম্বরে আপনার রাজনীতি, 6 নম্বরে আপনার আন্তর্জাতিক নীতি। যারা যে ক্লাসের মানুষ তাদের জন্য ততটুক, কের জন্য ব্যক্তিগত জীবন বডি পর্যন্ত শেষ, কের জন্য আর একটু ছড়াইছে সংসার, কের জন্য আর একটু বড় হয়েছে সমাজ, কের জন্য আর একটু বড় হয়েছে রাজনীতি, দেশি রাজনীতি, কের জন্য আর একটু বড় হয়ে আন্তর্জাতিক রাজনীতি। 6টা জায়গায় তোমার আখিরাতের খ্যাত। এই আখিরাতের খ্যাত যদি তুমি চাষ করো, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের খ্যাত চাষ করার চেষ্টা করে, নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা যতটুক ফসল দেব তার চেয়ে বেশি। কন্যা সুবহানাল্লাহ। নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা যতটুক ফসল দেব তার চেয়ে বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। এর নাম হলো মান কানা ইউরিদু হারসাল আখিরা, নাজিদ লাহু ফি হারসিহি। একটা একটা করে শুনে নেন, একটা একটা করে শুনে নেন। আল্লাহ পাক আমাদের এই ফজিলতটা দিয়েছেন মাত্র অনলি এক ব্যক্তির কারণে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই ফজিলতটা দান করেছে। কন্যা সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা আমল, একটা আমলকে দ্বিগুণ করে নেকি দেবে না। একবার আল্লাহ বললে একটা নেকি পাবে, 2বার আল্লাহ বলে 2টা নেকি পাবে। আর আমরা একবার আল্লাহ বলি আল্লাহ, বলবেন আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ বলায় 4000 করে নেকি। আমল কম সওয়াব বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। কতক্ষণ? আমি আপনি নামাজ পড়বো 1 ওয়াক্ত, সওয়াব পাবো 527 ওয়াক্তের। কি সুযোগ চিন্তা করতে পারে। নামাজ পড়বো 1 ওয়াক্ত, সওয়াব পাবো 527 ওয়াক্ত যদি নামাজটা আমি নিয়মতান্ত্রিক ভাবে জামাতের সাথে মসজিদে পড়ি। আরে চালারে পিছনে কেউ নাই আটে আমার জন্য। পরিবেশ ঠান্ডা না হইলে কথা বলা যায়। কিছু মুখস্থ আসা যায় না, মুখস্থ করার সময় নাই। ওই পড়ার সময় যা পড়িয়ে তুইছি তাই এখন এই বাঙ্গাই চুরে দিয়ে মুছে খাতি আসছে। এনে বসলে আল্লাহ কথা শিখাই দেয়, তা যদি নানান কথা কানে আসে লাইন কেটে যায়। মাইক ধরে দেখেন, ভালো ভালো বেটা মানুষের একেবারে তাতা খোলায় পানি দিলে যেমন স্যাত করে শুয়ে যায় ওইরকম শুয়ে যায়। বড় বড় লিডার জমা নেতা মাইক ধরার পরে শুরু করবে কিন্তু খুঁজে পায় না, পরে কোনো মতে শুরু হয়েছে, পরে সে স্পিরিট ব্রেকারটার মানে ভিট টিট মারি দিয়ে চলে যাচ্ছে। লাস্টে যে শেষ করবে কিন্তু তা খুঁজে পায় না, বারবার শেষ করে আবার গোড়াইতে শুরু করে। খুব কঠিন সাবজেক্ট। এ জায়গা মনটা ফ্রেশ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আমার দেখ, নামাজ পড়বেন মসজিদে, জোরে বলেন কোন জায়গা? জোর হলো না? দোকানে, ঘরে, বারান্দায়, রাস্তাঘাটে, হাট বাজারে, কোন জায়গা? জোর হলো না? ঠিক আছে। কেন কেন পড়বেন?
ও জায়গায় এক ওয়াক্ত জামে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে মসজিদের ফজিলতে 500 গুণ, আর আপনার জামাতের কারণে 27 গুণ। এগুনের কি মানে? এক ওয়াক্ত নামাজে 527 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। মান কানা ইউরিদু আরসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি, তুমি আখিরাতের ক্ষেত চাষ করো, তোমাকে এভাবে বাড়িয়ে দেওয়া হবে। একটা সুন্নতের পর আমল করো, একটা সুন্নতের পর আমল করো। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। বোঝেন দুইটা কথা, দুইটা কথা। একটা হলো সুন্নত বিলুপ্তি হওয়ার দুইটা কথা, একটা কারণ হলো মুসলমানদের অলসতা। টুবি নালি নামাজ হয় না, এ বলার একদল আছে না নাই? খালি মাথায় নামাজ, তুমি টুবি আনলে টুবি ছাড়া নামাজ হয় না? হয় তো, তা কবেন কে? টুবি ছাড়া হয়, টুবি ভরলিও তো হয়, তা ছাড়া পড়ো বা কে? পড়িয়ে পড়ো। এ তুই ভ্যান করে নামাজ কে? ভ্যান করলে নামাজ হয় না? এই কয়েকে একটা তাহলে তাই হয়। ও যাইয়া বিটি বড় শেওড়া পিঠ, মোটা পিঠ, সুই মোমের মধ্যে সুই বুড়াইয়ে মোমের আগুনি, এমনি খালি সুইতে খোঁচা দিলি সহ্য হয় না। আর তা আবার বুড়াই যখন লাগাই দিচ্ছে সিলেট দোষটা কি এরিস কয় যে বাঘ আঁকতেছি। তা বাঘের কি আঁকতেছিস? কয় ল্যাস দিয়ে শুরু করছি। কয় ল্যাস বাদ দিয়ে বাঘ হয় না? কথা যদি কইস বাদ দিতে হবে তাহলে দিলাম বাদ, ল্যাস থাক। ফিরে আবার সুই বুড়ায় লাগাইছে, দোষ কি এরিস? কয় ঠ্যাং আঁকতেছি বাঘের। কয় ঠ্যাং ছাড়া বাঘ হয় না? তা যদি কইস হয় তাহলে ঠ্যাং বাদ দিতে হয়। ফিরে আবার বুড়ায় লাগাইছে, দোস্ত কি এরিস? বাঘের পেট আঁকতেছি। পেট ছাড়া বাঘ হয় না? এইভাবে যে জায়গায় সুই লাগায় সে জায়গায় ব্যথা হয়, আর সেইটা বাদ দিয়ে বাঘ আঁকতি, শেষ সময় বাঘ থাকবে? টুপি ছাড়া নামাজ, দাড়ি ছাড়া নামাজ, জুব্বা ছাড়া নামাজ, পাগড়ি ছাড়া নামাজ, পায়জামা ছাড়া নামাজ, লুঙ্গি ছাড়া নামাজ, সব করতে করতে ল্যাংটা হয়ে যাবা, লাস্টে যে তোমার নামাজও থাকবে না। এলো অলসতা। মেসাক দাঁত একটা কিছু মাজলি হলো, সাইডে ডললি তো হয়ে গেল, বিরাজ করলে হবে না? মেসাক দিয়ে কি দরকার? 1 কোটি টাকা দামের বিরাজ আর 50,000 টাকা দামের পেস্টে যদি দাঁত মাজো, আল্লাহর কসম আইকন নেকি হবে না। আইকন পর্যন্ত একটার অর্ধেকটা আইকন কয় মাগো দিন, অর্ধেক নেকিও হবে না, পুয়া নেকিও হবে না, সিকি নেকিও হবে না, জাররা নেকিও হবে না। বিরাসের দাম 1 কোটি টাকা, পেস্টের দাম 50,000 টাকা। যত দামি পেস্ট আর বিরাস হোক, তোমার হতে নেকি হবে না। আস্তাল গাছের একটা ডাল ভাঙ্গা তুমি মাপ মতো ওই বিঘেতের 1 বিঘেত বানাইয়া তুমি মহব্বতের সাথে নবীর সুন্নতের নিয়ত কইরা 3টে ডলা দিবা মুখের মধ্যে, তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আমল কম তার নেকি বেশি, পরিশ্রম কম তার পারিশ্রমিক বেশি, ইবাদত কম তার নেকি বেশি। আল্লাহ পাক কেমন ব্যবস্থা রেখেছে। নবী পাক বলেন, মুসলমান যখন নিজেদের অলসতার কারণে সুন্নতগুলো ধীরে ধীরে বিলুপ্ত করতে থাকবে, বাচ্চাদের খালি হলে তো দস্তারখানা বিছানো দরকার। আমাকে সাথে বলতো মাওলানা কামরুল দাওরার বছর, ওই চৌমনি হুজুর রহমাতুল্লাহ আমাকে সাইকুল হাদিস, হুজুর পোলাপানদের রুমে রুমে ঢুকে ঢুকে খাবারের রক্ত আসলে খবর নিতেন যে কে টুবি মাথায় দিয়েছে খাবারের সময়। খালি মাথায় খাইতে বসলে লাঠি একখানে যে মাথায় টুকা বাড়ি দিতেন। দস্তারখানা ছাড়া যদি খাইতো প্লেটটা ধরে টেনে নিয়ে যাইতো। তা খাইতে বসছে, আমরা দস্তারখান বিছাই, কামরুল একটু হাজিল কিলাসে ও করছে কি দস্তারখানা ছাড়া খাচ্ছে, ডিসির মধ্যে বলের মধ্যে বসে গেছে। আইসে চৌমনি হুজুর করছে, হাই কামরুল তোর দস্তারখান কয় যে হুজুর দস্তারখান তো বিছাবো ভাত পড়িয়ে যার ভয়তে, ডিশ তো বড় বল, এতে বলার ভয় নাই বলে দস্তারখান বিছাই নেই। বাজিল হুজুর আইসে দিয়েছে, কয় বেটা পড়ুক আর না পড়ুক দস্তারখান নবীর সুন্নাত। আজকে তুমি এই ডিসির বাহানায় দস্তারখান সরাইছো, একদিন তোমার অভ্যাস হয়ে যাবে, আর কোনোদিন দস্তারখান বিছানোর অভ্যাস হবে না। বেআমলের অভ্যাস হয়ে গেলে আর আমলের দিকে আনা কঠিন, আর আমলের অভ্যাস হয়ে গেলে আমল ছেড়ে দেওয়া কঠিন। কতক্ষণ না কেন যারা নিয়মিত নামাজ পড়েন, আপনার একটু বলেন তো বাপ, ফজরের নামাজ না পড়ে যদি কোনোদিন কারণবশত ছুটে যায়, ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? লাগে না? গাড়ি তুলতে ভয় লাগে কি লাগে না?
কোন কারণে কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে বাড়ি থেকে বেরোইতে ভয় লাগে, মনের মধ্যে খুব সন্দেহ হতে থাকে, আজকে যে কাজে হাত দেবো বরকত হবে না, আমি নামাজ পড়ি নাই, নামাজ ছুটে গেল, অস্থির লাগে। নামাজের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না, সুন্নতের অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যায় না, আবার সুন্নত তরকের অভ্যাস হয়ে গেলে, নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস হয়ে গেলে আবার শুরু করতে খুব কঠিন হয়। নামাজ পড়তে যাবানি, শুক্রবারের যাবানি, কি যে কঠিন কাজ। আল্লাহ, বেনামাজিকে নামাজ শুরু করা দুনিয়ায় সবচাইতে কঠিন কাজ। আল্লাহ নিজেই কয়, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এ নামাজ বড় শান্তির, কিন্তু এটা অত্যন্ত কঠিন তাদের জন্য যাদের মধ্যে খুশু নাই, আল্লাহর মহব্বত নাই, ভয় নাই, তাদের জন্য নামাজ কঠিন। যাদের ভিতরে নামাজে দাঁড়াইলে ইতমিনান আসে, শান্তি আসে, তাদের জন্য নামাজ একটুও কঠিন না। কথা কন? উর্দুতে বলে শরিয়াত কা তবিয়ত বান জানা, শরিয়াত কা তবিয়ত বান জানা। শরিয়াত যদি আমার স্বভাবে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট হয় না। বোঝেন নাই কথা? আমার স্বভাবজাত কিছু কাজ আছে না, রাত্রে ঘুমের মধ্যে পেশাব আইছে, আসে না মাঝে মাঝে? এই সময় যদি আপনি না কিডা ওঠে, সকালে ঘুমের তুটে দেবেন, কিন্তু তলপেট যখন ওজন হয়ে গেছে তখন আর কোনো কিরামতিথি কাজ হয় না। শ্বাসে বিষের নষ্ট হওয়ার ভয় তাই লাভ দিয়ে উঠা লাগে কি লাগে না? জম্মের পায়খানা আছে, সে সময় যখন না থাকবে না, যাবো না শীতের মধ্যে, তাহলে তো বিষের নষ্ট হবে, উঠাই লাগবে। খিদে লাগছে, কিডা খায়, দরকার নাই, কষ্ট হবে। এইগুলো কি খাবার সামনে থাকলে না খেয়ে পারবেন? এই কাজগুলো করতে অসুবিধা নেই। লুঙ্গিটা পরবেন, এটা আপনার স্বভাবজাত কাজ, এটা পড়তে কষ্ট নেই। এইরকম শরীরের সাথে স্বভাবের সাথে যে কাজগুলো সেট হয়ে আছে জন্মের পর থেকে নিয়ে, এই কাজগুলো যেমন করতে কষ্ট হয় না, শরীয়তের বিধানকে আপনার স্বভাবের সাথে সেট করে নেন, দেখবেন কোনোটাই কষ্ট হয় না। দাড়ির শুরুতে কাটেন নাই, রয়ে গেছে দাড়ি, এ দাড়ি বয়ে নিয়ে বেড়াবেন, যত বড় দাড়ি হোক, একটু ওজন বলে মনে হবে না, কষ্ট হবে না। আর কাটার অভ্যাস হয়ে গেলে এরপরে শুরু করতে গেলে প্রথমে একটু একটু করলি খালি খাইছো, এরকম দুই দেখ নারকেল কুরানোর তো খাইছো, তিতালে কি খাইছোই খালি। একটু বড় হয়ে গেছে, রাত্রি শুইছে, খেতার ধাক্কা লেগে দাঁড়িয়েটা এসে হেনে নাহের পর পড়ছে, দেশে নাক মুখ জড়ায় চড়, মনে হচ্ছে মশা পড়ছে। রাত বর এই দাড়ির খুসায় মশা মনের মুখে চড়াইয়ে বেহারি বেলাইছে, সকালবেলা দাঁড়িয়ে এত বড় দাড়ি রাখা না, কেটে গেলা। তা আমরা জীবন ভরে দাঁড়িয়ে রাখলাম, আমাকে তো এরকম চড়াচড়ি ওরা লাগে না। শরীয়ত যদি তবিয়াতে পরিণত হয়, অভ্যাসে পরিণত হয়, তখন ভালো লাগে, কষ্ট হয় না, ঠিক না? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহ পাক বলেন তার অল্প চাষে বেশি ফসল দিয়ে দেই। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। এক ওয়াক্ত নামাজ জামে মসজিদে পড়বেন বাবা, তাহলে আপনার আমলনামায় জামাতের সাথে পড়লে 527 ওয়াক্ত নামাজের সওয়াব ইনকাম করে রাখা দরকার আছে না নাই? কেন দরকার একটু ভালো করে বুঝে নেন। 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40-এর মধ্যেই তো বললামই, এক ওয়াক্তও পড়েন নাই। বাপের জানাজার দিনও বাগানে দাঁড়ায় বিড়ি খাইছেন, ঈদের দিন বোর সাথে গ্যাঞ্জাম বাদে এই দিন নামাজ পড়তে যায় না, এরকম কিছু আল্লাহ লোক আছে না? সিমই দেশে সিমইতে সিমি হয়নি, বোর মুখ বরি মারি দিছে, 5 কেজি সিমই হয়েছে, তোর বাপরে খাওয়াইছিস, যা নামাজই পড়বো না, হয়ে গেলে ঈদ শেষ। এই ওইরে কুয়োরা ভঙ্গি ওইরে 40 বছর বয়স চলে গেছে, তাহলে 15 বছরে সাবালেগ, 40 বছর পর্যন্ত 25 বছর নামাজ কাজা হয়েছে। কয় বছর? 15-তে 40 25 না, 25 বছরে প্রত্যেক বছরে বেতের সহ 2000, কমপক্ষে 2000 ওয়াক্ত নামাজ বছরে। তো 2000 মানে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ। এই আর কি সাথে শুনবেন না, যুবকরা খেয়াল কর, বুঝবি সময় মতো। 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ, আল্লাহর কসম, এক ওয়াক্ত নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবায় কয় বছর? 5 বছর। এক হুকবায় 2,88,00,000 বছর। 80 হুকবায় 230,40,00,000 বছর। এক ওয়াক্তের কারণে 230,40,00,000 বছরের গুণ দাও, 50,000 দিয়ে কয় বছর বেরোয়? পোড়া লাগবেই। এই নামাজ আস্তাগফিরুল্লাহ মাফ হবে না, শোনা? মরার আগে আস্তাগফিরুল্লাহকে ব্যাগটায় কান দিয়ে দিলাম, আল্লাহকে অন্য গুনাহ মাফ করবো, নামাজ ফেরত দাও, নামাজ জমা দে আগে। এদিক একজনের কাছে আপনি 300 টাকার দিনা আছেন, 300 টাকার দিনা,
আজ দেই, কাল দেই, পশু দেই, শুকুরি দেই, সোম দেই, এ মাস দেই, সে মাস দেই, এই করতে করতে দেন না। 2-3 বছর হয়ে গেছে, এরপরে আপনি হুজুরদের কাছ থেকে এই মানুষের হক নষ্ট হওয়ার ওয়াজটা শুনে ভয়তে কাঁপতে কাঁপতে যে ওই লোকরে বলতেছেন টাকা আপনি দেবেন না, নিয়ত আছে, কিন্তু সমাধান করে নেবেন কিভাবে? 2টা পদ্ধতি, এক হলো টাকা দিয়ে দেওয়া, আর একটা হলো মাফ চাইয়ে নেওয়া। তা আপনার নিয়ে যে টাকা তো চাইলে নাও দেবো না, কিন্তু মাফ চাইয়ে সাফ করব। তো মাফ চাইয়ে সাফ করতে গেলে আগে নিজেখানেই ডেলি দেওয়া লাগে। যাইয়ে তারে বলতেছে, আমাদের এলাকার এক দরবেশ সাহেব এভাবে এক ডাক্তারের থেকে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর দেয় না। পরের ওই দরবেশ সাহেব তবলিগে 3 সিল্লে দিয়ে আইসা এই হুকুকুল ইবাদ, মানুষের হকের ওয়াজ শুনছে যে প্রত্যেক 2 পয়সায় 7 রাকাত নামাজ কাটিয়ে নেবে, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সায় 7 রাকাত নামাজ কাটিয়ে নেবে, প্রত্যেক 2 পয়সায়। এই ভয়তে ভয়তে কাঁপতে কাঁপতে যে ডাক্তার সাহেবরা বলতেছে, ডাক্তার সাহেব তবলিগে গেছিলাম, দিন যথেষ্ট বুঝছি, এখন তো দুনিয়ার থেকে কে কখন চলে যায় বলা যায় না, তো আমরা সাপড়া হয়ে যা ভালো। তো আপনি আমার জীবন ভরে যত শক্ত কথা বলছেন সব আমি মাফ করে দিলাম। ওনার টুকাকে ডেলি দিচ্ছে, আর আমি আপনার কাছে যেখানে যা পাবো আমার কোনো দাবি নাই, সব মাফ করে দিলাম, সব মাফ, কিচ্ছু আমার ফেরত দেওয়া লাগবে না, মাফ করে দিলাম। আপনারও আমি যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দিয়েন, আর কোনো দিনা পাওনা থাকলে তাও আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। ডাক্তার সাহেব কয় জীবন ভরে যত শক্তমুক্ত যা কইছে সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও, সে ওষুধের টাকা 300 দাও। কথা তো মাফ সালাম কি, ওষুধের টাকা যদি দিতাম মাফ সালাম কি? মাফ চাইলে তাও মাফ করে দিছি, টাকা দেওয়ার কথা ছিল 3 বছর আগে, 3 বছর দেওয়া নাই, গুরু হয়েছে, এতে যে কষ্ট দিছে এইটুকু মাফ করে দিলাম, টাকা ফেলা। আল্লাহ কয় তোর নামাজ ফরজ হয়েছে 25 বছর আগে, পড়িস নাই, একদিন আমার গুরু হয়েছিস, এই গুল্লি মাফ করে দিলাম, আগে নামাজ ফেলা। এটা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না, এটা তওবায় মাফ হবে না, তওবায় নামাজ মাফ হবে না, তওবায় রোজা মাফ হবে না, তওবায় হজ মাফ হবে না, তওবায় জিনার গুনাহ মাফ হবে, তওবায় বিড়ি খাওয়া গুনাহ মাফ হবে, তওবায় গাঁজা খাওয়া গুনাহ মাফ হবে, ইয়াবা খাওয়া গুনাহ মাফ হবে, এই জাতীয় গুনাহ মাফ হবে। কিন্তু শরীয়তের যে ফরজ ইবাদত মিস করেছেন এটা তওবার দ্বারা মাফ হবে না, কাজেই পরিশোধ করে যেতে হবে। এদিক তাকান, সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এখন 15 বছরে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আর এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর। এভাবে যদি পূর্তি এটা বেচতে যাব কবে? পূর্তি তো সে বেচতের টাইম থাকবে না, তাই নাকি? বেচতের টাইমের আবার শেষ নাই, কিন্তু তার আগে যদি এতদিন পুড়ি, তাই তো সহ্য করা কঠিন। গুণ দিয়ে দেখছেন, কম্পিউটারে ধরবে না, ক্যালকুলেটারে আটবে না যে কত বছর হবে। 50,000 রে 230 কোটি 40 লক্ষ দিয়ে গুণ দেন, কত বছর হবে? এত বছর জাহান্নাম। বাঁচার একটা উপায়, সেটা হলো আজকে থেকেই সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে বাঁচায় রাখুক, আমি প্রত্যেক ওক্তের সাথে একটা ওক্ত কাজা আদায় করে দেব। ফজরে পড়তে গেছেন, ফজরে ফরজ নামাজের আগে 2 মিনিট 3 মিনিট টাইমে আগে যান, সুন্নত পড়ে ফরজের আগে 2-3 মিনিট টাইম আগে আছে, টুক করে 2 রাকাত নামাজ, আল্লাহ আমার জীবনের প্রথম ফরজ নামাজ কাজা, ফজরের 2 রাকাত আদায় করতেছি, আল্লাহু আকবার। জোহরে একটু টাইম হাতে নিয়ে যান, আল্লাহ জীবনের প্রথম জোহর কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এরকম উমরি কাজা। আসরে একটু আগে যান, আল্লাহ তারপরের আসর, আল্লাহ তারপরের মাগরিব, তারপরের ঈশা, তারপরের বেতের, এই তারপর করে নিয়ত করতে করতে নিয়ত রাখেন যে আমি মরার আগে এই দিনা শোধ হয়ে যাব, মরার আগে দিনা শোধ হয়ে যাব। ফাঁকে আরেকটা কাজ করে নেবেন, সেটা হলো বাকি জিন্দেগি যে নামাজ পড়বেন, নামাজটা মসজিদই পড়বেন, নামাজটা মসজিদই পড়বেন। লাভ কি? এক ওক্তের বিনিময়ে 527 ওক্ত পাইতেছেন বোনাস। না কম হয়ে গেছে নাকি? তা সুবহানাল্লাহ বলেন না? যে ওই যে মৌলানা ওহিদুজ্জামান কা সুবহানাল্লাহ দিক ভাইরাল হয়নি, কত কিছু ভাইরাল হলো, সুবহানাল্লাহ ভাইরাল হয়নি। একবার বললে আপনারই লাভ, জান্নাতের মধ্যে বড় একটা গাছ লাগানো হয়ে যাবে, তাও কলো না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ করলে 1 প্যাকেট গোপাল বিড়ি দেওয়া হবে। এবার কি করবেন? কন আল্লাহ। এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে 527 ওয়াক্ত আপনারে বোনাস দেওয়া হবে। আল্লাহ তাআলা মেহেরবান, ইচ্ছা করলে এইটা দিয়ে আল্লাহ তাআলা ওই গ্যাপ গর্ত বন্ধ করে নিতে পারে। কাজেই কেন আপনি জামাতে পড়বেন না? কেন জামাতে পড়বেন না? আর আমি চেহারা দেখে বুঝতেছি, যারা মাদ্রাসায় পড়েন নাই, এর ভিতরে 99% শতকরা 99 ভাগ, 1 ভাগ আমি রেখে দিলাম, কোনো আল্লাহর বান্দা কোনো ফাঁকে ফোঁকে তার ভালো হতে পারে। 99% পাবলিক আপনাদের সুরকিরাত অশুদ্ধ, এমন পর্যায়ের অশুদ্ধ যেই অশুদ্ধর কারণে নামাজ হচ্ছেই না। নামাজ ভাঙ্গার কারণ 19টে, একটু বলেন কয়টা? 1 নম্বরটার নাম কোন? তো
নামাজে এই কথা খালি মুখে ভরিয়ে তুলি হয়ে যাবে নাকি? বুঝতে হবে না? তা কারে কয়? নামাজে কেরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া শুধু কেরাত না, আরো যা আছে তার মধ্যেও এমন এমন অশুদ্ধ পড়েন যাতে নামাজ তো দূরের, নামাজ ভাঙ্গা তো দূরের কথা, নামাজ ভাঙ্গে যদি ক্ষান্ত হতো তবুও একটা কথা ছিল, আপনারে বেঈমান বানাই বেলায় দেয়। দোয়া কুনুত আপনি পড়েন, অনাশ করুকা পড়েন, অনাশ করুকা ওয়ালা নাকফুরুকা। এ জায়গা যদি লারে না টাই না ওয়ালা নাকফুরুকা, লারে একালিফ না টাইনে কন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তাহলে কি হয়েছে জানেন তর্জমা? এতদিন তোমার অসংখ্য নিয়ামত উপভোগ করে শুকর আদায় করেছি, ওয়ালা নাকফুরুকা, আর আজকের থেকে অবশ্যই তোমার কুফরি করব, তোমার নাফরমানি করব, আর শুকর আদায় করব না। নাম ঈমান থাকবে, নামাজ হবে, পড়ছেন দোয়া কোন তার ভিতরে কুফরি করে ফেলাইছেন, পড়ছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে হিন্দু ভাইরা জেনে নাও, তোমরা যার পূজা করো আমি তার পূজা করিও না, করব না। এইটা হলো সূরা কাফিরুনের তরজমা, প্রথম আয়াত, এভাবেই শেষ পর্যন্ত। কিন্তু আপনি পড়ছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টাইনা শটে মারিয়ে দিয়েছেন। তরজমা কি হয়েছে জানেন? হে হিন্দু ভাইরা জেনে নাও, কাফের মুশরিকরা, এতদিন যদি আমি তোমাদের সাথে পূজা পাঠ করি নাই, এখন থেকে নিয়মিত অবশ্যই পুজো করবই। আপনার মনের অজান্তে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, আপনি কাফের হয়ে যাচ্ছেন। আপনি হয়তো বলবেন, হ্যাঁ দিক, আপনি হয়তো বলবেন আমি ভুল যদিও পড়ি, আসলে কি আমি মূর্তি পূজা করি নাকি? আরবি বাড়ি নেই তাই ভুল ভরছি, তা ভুল বললি আমি কি মূর্তি পূজা করতে যাচ্ছি নাকি যে আমি এই কলি কাফের হয়ে যাব? একটু বলি কি হবে? যদি এই মুখের বলি কিছু না হয়, তাহলে আপনি আর একটা জায়গা ফতোয়া দেন, এদিক তাকান। আপনার মার পেটে আপনি জন্ম নিয়েছেন, এর মধ্যে কি সন্দেহ আছে? বাপ নিয়ে সন্দেহ থাকলে মা নিয়ে সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে মা আপনার মা হয়, এর মধ্যে তো আর কেউ মুস্তি পারতেছে না, এমনি মোহাব্বত করে ভাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি আপনার মারে, নাউজুবিল্লাহ, আপনার মা তো মা হয়, ও জায়গায় তো আর অসুবিধা নেই, একটু মুহিবুল হয়েছে কি হবে? বউ আপনার বউ হয়, বউ হিসেবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে বলেন যে মা একটু এদিকে আসো, ভুল হবে? ভুল হবে না? ভুল হবে না? তাহলে মুখের ভুলে যদি এ জায়গাও ভুল হয়, তাহলে ও জায়গাও ভুল হবে। মুখের ভুলে এ জায়গা ভুল হলে ও জায়গা ভুল হবে। ও মুসলমান, খেয়াল করো না, চার দোকানে বসে গাছাতি থাও সারাটা দিন, সময় লাগাও, জীবন ভরে নামাজ পড়ে জাহান্নামে যাবা নিশ্চিত, যাদের সুরক্ষিত অশুদ্ধ। তেলে তেলে কানে শুনেন না, ভাইরাল হওয়ার দিন আমার শেষ। 55 বছর বয়স হয়ে গেছে, বুড়োর দিক চলে গেছি, যে কোনো সময় ডাক এসে যাবে। ইয়ং বক্তারা নতুন যারা, তারা সাইজে গুজে আবাক আই দিয়ে এসে সুরতাল দিয়ে গজল টজল দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। আমার ভাইরালের দিন শেষ। উচিত কথাগুলো কয়ে যায়, একটু মনে রাখেন, যদি নামাজের বিনিময়ে জান্নাতে যেতে চান, নামাজটাকে আগে সঠিক করেন, নামাজটা ঠিক করেন। আজকে বিগত যে নামাজ যতদিন যা পড়ছেন, ও কিছু খাতায় লেখে নাই, ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, ওই দিয়ে ব্যস্ত যেতে পারবেন না, ও নিয়ে চিন্তা করে লাভ নাই, এক মিনিটও ব্যস্ত যেতে পারবেন না। যা নামাজ পড়ছেন সুরক্ষিত যাবেন, এই কামত চলিত টের ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদুল্লাহ ইল্লাল্লাহ, আশহাদুল্লাহ ইল্লাল্লাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ফালাক, শুনছেন এই কামত? আমি নিজে কানে শুনছি, বানাই কই না, যে ইচ্ছা কাইসা এই কামত। তোমার কি কামতে যদি এই চেহারায়, তোমার আলহামদুলিল্লাহ কি চেহারা তা আমি ভালোই জানি। তুমি কুলুসুরা কি ঘোড়ার ডিম পড়ো তাও বুঝিয়ে ফেলাইছি, ওই দিয়ে কিচ্ছু হয় না। শয়তানে তোমার দ্বারেও আসে না, শয়তান কয় তুই যাভারি ভর্তি থাকবে, আর একটা দ্বারে যাই না, ছেড়ে নষ্ট নষ্ট দিয়ে আসি গে। এই নামাজ দে এদিক, নো ডাউট, এই নামাজ দিয়ে 1 সেকেন্ডও বেসতে যেতে পারবেন না, পিছনে যা পড়তেন সব শেষ। এখন এই শেষে দেশে আনতে হলে, এই শেষে দেশে আনতে হলে একটা বুদ্ধি আছে, সেটা হলো আজকে এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা বুড়ো দুড়ো যাই হই না কেন, কালকে একখান নাদিয়া কায়দা কিনবো, এখন সেবারা কিনবো, কিনে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেব অথবা এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করব, হুজুর মরার আগে একটু বাঁচান, হুজুর মরার আগে একটু বাঁচান, আপনাকে আমি 500 টাকা দেবো, আমি গরিব মানুষ, আমার একটা টাইম 10টা মিনিট সময় দেন, আপনি মাত্র 2 মাস সময় মেহনত করবেন, মাত্র 2টা মাস সময় মেহনত করবেন, আল্লাহর কসম দিয়ে বলতে পারে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে যাবেন।
আর কোরআন শরীফ শুদ্ধতে আপনার নামাজটা শুদ্ধ, নামাজ শুদ্ধতে নামাজের 5টা ফলাফল। নামাজের কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 2টা দিক আছে। একটা হলো হাদিসে বলছে 5টা পুরস্কার, আর কোরআনে বলছে আরেকটা লাভ। কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো, এই যুবক আমার দিক, নামাজ হলো এমন একটা তাবিজ যা গলায় ঝুলাইলে সব রোগ শেষ হয়ে যায়। নামাজ এমন একটা টিকা, যেই টিকা নিলে মানুষের ইমানের দেহের মধ্যে কোনো প্রকার রোগ ঢোকে না। নামাজে সুদের থেকে ফিরায়, নামাজে ঘুষের থেকে ফিরায়, নামাজে চুরির থেকে ফিরায়, নামাজে জিনার থেকে ফিরায়, নামাজে আইলখুসার থেকে ফিরায়, নামাজে দুধে পানি দেওয়ার থেকে ফিরায়, নামাজে বেরাকের থেকে ফিরায়, নামাজে গ্রামীণ ব্যাংকের থেকে ফিরায়, নামাজে দাড়ি কাটার থেকে ফিরায়, নামাজে বিড়ি খাওয়ার থেকে ফিরায়, তাড়ি খাওয়ার থেকে ফিরায়, গাঁজা এবং খাওয়ার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়। নামাজে যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায়। এই নামাজের এই কাজটা তোমারে করতে দাও। এখন নামাজ জাগে আগে ভালো করো, তাহলেই নামাজে কাজ করবে। তোমার নামাজই তো হয় না, তার তোমার আকামাতে ফিরেবে কি? কাজেই তুমি নামাজ পড়ে দুধি পানি মিশাও, কাজেই তুমি নামাজ পড়ে আসরের পরে যে টেঙ্গি একখান দিয়ে আইল খুস্তি তালে থাও। বুড়ো মানুষ আইল খুসা বুড়ো আছে না, এদিক জীবন বই আইল খুসা স্বভাব। ছেলেরা রিটায়ার্ড করে দিচ্ছে, আব্বা এই বুড়ো কালে আর ক্ষেত খামারে যাবেন না, কত টাকা লাগবে? আমরা 3 ভাই ফ্রান্স থাকি, আপনার যত টাকা লাগবে। মাঠে ঘাটে যাবেন না, কিন্তু কৃষি ফ্যামিলির বুড়ো ওনার তো এই কাজ করতে করতে স্বভাব হয়ে গেছে, মাঠে না গেলে সহ্য হয় না। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধতে তসবিয়া গাছ আছে, ওই যে ছোট কুপা একখান নিয়ে মাঠের জমির মাঝখান দিয়ে কত বোন, তাতে কোপ দেয় না, আইল খুঁজবে, খালি আইল বড় বাড়াবে। আর কবে কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকিরি জিকিরি কো। এই কুবাই কামাইয়া 30 বছর এই আকাম করে জমি বেচার সিদ্ধান্ত নেছে। যে কিনতেছে সে কয় কাকা মাপে যাবে কি ঠিক আছে? কয় বাবা কইছি 10 কাঠা কিনে নে, মাপতে গেলে 2 কাঠা ঠকে যাবি। আজ 30টে বছর আইল খুশি, 2 কাঠা বেশি ছাড়া কম হয় না আমার জমি। প্রত্যেকটা জমির এই একই অবস্থা আমার। কি মনে করিস 30 বছর জিকির ফিকিরে জিকির আইল ঠেলি, অথচ আসরের নামাজ পড়ি যে কুবায়, আসরের নামাজ পড়ি যে আইল কুবায়। গাছ লাগাতে গেলে বাড়ির মধ্যে নিজের জায়গায় গাছটা লাগায়, গুড়া কাজ করে ভাসের বাড়ির দিক মাথা দিয়ে দেয়। কুজলো বুড়ো, কুজলো বুড়ো ক্রিমিনাল আছে না, এরকম আছে না? আবার নামাজ পড়ে, আবার নামাজ পড়ে, আবার তবলিগি যায়, কিচ্ছুই নেই। দুদু নামাজ যা ফরজ ওই নেই। এই জন্য তোমার ওই সমস্ত আকামাতে ফিরেতে হচ্ছে না। এই নামাজটা হওয়ানোর জন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে লাভ কি? আপনি কাল সকালে নাদিয়া কায়দা কিনে না কোরআন শরীফ শুদ্ধ করার যে নিয়ত করবেন, নাদিয়া কায়দা নিয়তটা এখন যদি করে ফেলেন যে কাল সকালে কিনবো কায়দা আর কালকে থেকে ভর্তি হব, তাতে যদি আজকে রাতারাইতেও আপনি মরে যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজ আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামায় উঠিয়ে দেবে। এই একটা দরজা মাত্র খোলা আছে, আর বিকল্প নাই। মুহাদ্দিস সাহেব হুজুরকে শুনে দেন, এই একটা দরজা খোলা আছে, আর কোনো বিকল্প নাই। আর 2 নম্বর হলো বাকি জীবনে একা নামাজ পড়বো। হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেন মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, জোরে পড়ুক আর আস্তে পড়ুক। ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কোনো সূরা কিরাত পড়া লাগে না। কিরাত ভুলের কারণে যে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, ইমামের পিছনে পড়লে সেই চিন্তাটা চলে গেল। ইমামের কিরাতই আমার কিরাত, এই মহা বিপদ থেকে বাইচা গেলাম। কমপক্ষে ফরজ নামাজের দায়টা তো বাইচা গেলাম। সুন্নত নবীর সাথে একটা বুঝ পড়া করিয়ে নেব। আমিও মানুষ, নবীও মানুষ, অন্য অন্য সুন্নতের আমল দেখলে নবীও খুশি হয়ে মাফ করে দিতে পারে। তবে ফরজ নামাজ আল্লাহর হক, এইটা আমরা জামাতে আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? আপনি জামাতে পড়বেন, এটা বুঝতে পাইছেন যে কেন পড়বেন, কেন পড়বেন, এই বুঝটা কি আমি দিতে পারছি? যদি না পড়েন একা একা পড়লেন সূরা কিরাত বানানো হবে না, আর ইমামের পিছনে পড়লে বা সহজ হয়ে গেল। আপনারা সূরা কিরাত পড়লেন। বাকি খেয়াল রাখবেন, মহিলারা মসজিদে যাইতে পারিবে না। মহিলাদের জামাতে নামাজ পড়া জরুরি না, বরং সেই জামানায় মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ। প্রত্যেক অধিকাংশ মহিলার সাথে একটা বন্দুক থাকে, ছোট মোটো পোলাপানেরটা, বুড়ো হয়ে গেলি বেড়া নাতি নাতি একটা নিয়ে যায়। মসজিদে যাবে নামাজ পড়তি, ওটা আঁকবে, মতবে, পেশাব পায়খানা করে ঘোলাফোলা করবে, কানবে, কেরাবে, উল্টো পাল্টা করবে, এই চকলেট খা খাই, মারামারি, কামলা কামড়ি করবে, দুনিয়ার জয় জামালা করে আর বিটিকে নামাজ শেষ করে ফেলাই দেবে। এই জন্য মসজিদে যাবে না। 2 নম্বর,
এ জামানায় ফিতনার জামানা, যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হতে পারে, দিনে কয়েক তো হোক আর না কমপক্ষে ফজর আর ইশায় দুর্ঘটনা ঘটতেই পারে। সারা জীবনের জামাতের নামাজে যে নেকি একটা দুর্ঘটনায় সব শেষ করে ফেলাই দেবে। এই জন্যই মহিলাদের ওখানে যাওয়ার দরকার নেই, মহিলারা ঘরে নামাজ পড়বে। মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, মহিলারা ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে তার চেয়ে 5 গুণ বেশি সওয়াব হয়। মহিলাদের সব ইবাদত গোপনে হইতে হবে, খুব নিরিবিলি হইতে হবে। বাড়ির মধ্যে দিয়ে হাঁটবে তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয়, শরীরে যেন জাকুনি না লাগে, অলংকারের আওয়াজ যেন ওয়ালের বাইরে থেকে শোনা না যায়, এমনভাবে বাড়ির মধ্যে হাঁটবে। আর সেখানে মহিলারা যদি না জিকির করে তাও জিকিরের শব্দ যেন কেউ না শোনে, তিলাওয়াত করবে তাও কেউ না শোনে। মহিলা কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, তিলাওয়াত দেখ জোরে জোরে সুর দিয়ে ভরতেছে, বাইরের রাস্তায় দিয়ে বিটারা যাইতেছে, তারাই তিলাওয়াত শুনিয়ে দাঁড়ায় গেছে ঝিমদুরি, বাবা আতুর বউ তুও কইছে, কিন্তু নানটুকেও থাকলে সেই জন্য আবার খাইবো না। দাঁড়াই গেছে রাস্তার বেটারা নান্টুর বউ তিলাওয়াত শুনতি, নান্টুর বউ তিলাওয়াত করবে। তিলাওয়াতে কোনো নাকি তো হবেই না, যে কয়জন পর পুরুষের শুনছে ওই তিলাওয়াতের ফাঁকে সেই কয়জন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হবে। বয়ান করে ঝাঁকা নাকা তালিম বসায়, তালিম করে এক মহিলা বয়ান করতেছে, মহিলারা তো শুনতেছে, রাস্তার বেটারাও দাঁড়াই গেছে। যত বেটা শুনবে বহিরাগত বেটারা, সমস্ত বেটাদের সাথে আপনার জিনার গুনাহ লেখা হবে। জিকির করবেন বাহিরের পুরুষে যদি শোনে তাহলে ওই একই মাসালা, আপনার জিকিরে তো নেকি হবেই না, বয়ানে তো নেকি হবেই না। মহিলারা একটু তালিম করে লাস্টে সালাতুত তাসবির একটা প্রশিক্ষণ দিয়ে ইমামতি করে। মহিলাদের প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই, প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই। মহিলারা কোনো নামাজে ইমামতি করতে পারবে না। আল্লাহু আকবার। শরীয়ত বুঝতে হবে, যা মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। যা বলতে চাইছি সেটা হলো মান কানা ইউরিদু হারসাল আখিরা, মনে আছে নাকি? যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহকে নাজিদ লাহু ফি হারসিহি, আমি তাকে চাষের চাইতে ফসল বেশি দেই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা খেয়াল করেন, সেটা হলো খেয়াল করতেছে না, খেয়াল করতেছেন সবাই, খেয়াল করতেছেন? এর মধ্যে আল্লাহ বলে নাই যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করবে তারে আখিরাতে বেশি দেব তবে দুনিয়া দেব না, এটা কই নেই। কিন্তু বুঝেন নাই? আখিরাতের কাজ চাষ করলে আখিরাত অনেক দেব তবে দুনিয়া দেব না, এ কথা বলে নাই। আখিরাতও দেবে, বোঝা যায় ফাঁকে দুনিয়াও থাকবে। কিন্তু যে ব্যক্তি খালি দুনিয়া চায়, এর সম্পর্কে শুনেন কি কয়, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত চাষ করে অর্থাৎ আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়াই চায়, দুনিয়াই চায়, আখিরাতকে মনেই করে না, আখিরাতকে ভ্রুক্ষেপ করে না, বিশ্বাসও করে না, দুনিয়াই তার উদ্দেশ্য, কামলা কামলি করে। আল্লাহ কয় নুতিহি মিনহা, তারে দুনিয়া একটু দেব, পুরো দুনিয়া তারে দেব না, একটু দুনিয়া দেব, সামান্য একটু দুনিয়া দেব, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবা না। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাত তারে ভরপুর দেব তবে দুনিয়া দেব না এমন না, দুনিয়াও তারে দেব। আর যে ব্যক্তি আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, তারে দুনিয়া সম্পূর্ণ দেব না, দেব সামান্য একটু দুনিয়া, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। প্রমাণ নেন, এদিক তাকান। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে আল্লাহ তারে আখিরাত দেবে বেশি, তবে দুনিয়াও তারে দেবে। আল্লাহ রসুল বলেন মান হাফাজা আলা সালাত, উদাহরণ নেন, সময় কমের জন্য একটু ঘন হয়ে যাচ্ছে, কথা খেয়াল করেন। আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কথা কন, আখিরাতের জন্য। পুরস্কার এ জায়গা 5টা রেখেছি, 4টাই আখিরাতের জন্য। 1 নম্বরে কবর আযাব মাপ, 2 নম্বরে ডান হাতে আমলনামা, 3 নম্বরে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার, 4 নম্বরে বিনা হিসাবে জান্নাত। এই 4টে আখিরাতে দেবে বিদায় আল্লাহ দুনিয়া দেবে না তা না। 1 নম্বর হলো ইরফান হুজিকুল আইশ, 1 নম্বরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো অভাব দেবে না। কন্যা সুবহানাল্লাহ। সব আখিরাতে রাখে নাই, আখিরাতে বেশি দেবে 4 দিয়ে, আর দুনিয়া দেবে না তা না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার রিজিকের অভাব, আর আমার দুনিয়া রিজিক হলেই তো সব হয়ে গেল। রিজিক হলে খালি ভাত না, আপনার যা যা দরকার, ব্যক্তি যেমন তার দরকার সেরকম, ঠিক না? আমার ডেলি 1 লাখ টাকার দরকার, আর একজনের ডেলি 500 টাকার দরকার। যার 500 টাকা দরকার তারে 500 টাকা দেবে, যার 1 লাখ টাকার দরকার তারে 1 লাখ টাকা দেবে। এটা নামাজের বিনিময়। তাহলে 4 রাখছে আখিরাতে, 1টা আল্লাহ দুনিয়া দিয়েছে, ঠিক না?
যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি হজ করবে, হজ করার হজের বিনিময়ে নবী পাক বলেন হজের বিনিময়ে হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মরণ পর্যন্ত ওই লোকটারে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো অভাব দেয় না। রমজানে রোজা রাখি আখিরাতে আল্লাহর হাতের খানা খাবো। রোজাদারদেরকে আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠায় খানা খাবে 500 বছর। কন্যা সুবহানাল্লাহ। অথচ সাথে সাথে আল্লাহ রসুল কয় দুনিয়াও তার জন্য রাখছে ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে রোজাদারের রোজার বরকতে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়াইয়া দেয়। এমনি সময় যা খান রমজানে কম খান না বেশি খান? বিশেষ করে ইফতারির সময় অত আইটেম সহিদেই এনে থেকে চলিয়েছে আল্লাহর মতে। বেগুনি খেজুরি কতটা আসে, কুমড়ো দিয়ে বেগুনি কতটা আসে, অনেক কিছু না এ সব আসে, ডাল চাল খেচড়ি খুঁটুনো দাবলা মাপলা দিয়ে 20-22 আইটেমের। এসে এমনি আনন্দ তা পাই না, রমজানে আল্লাহ দেয়, ঠিক না? আল্লাহ জাকাতের প্রতিদান আল্লাহর কাছে বাবা আখিরাতে, ঠিক না? জাকাতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছে ইউজাদু ফিহি রিজকুল ইউজাদু ফিহিল মাল আজ যাকাতে ইউনমিল মাল। জাকাতে মাল বাড়ায়। আপনি জাকাত দেওয়ার অভ্যাস করে দেখেন, আগামী বছর যদি আপনার মাল না বাড়ে আর কোনোদিন জাকাত দিতে বলবো না। জাকাত দেই আমি আখিরাতের জন্য, কিন্তু দিলে আল্লাহ কামান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, দুনিয়ার লোভে না আখিরাতের লোভে? কথা কয় না? এই মাদ্রাসা আপনারা দান করেন না? আব্বা মারা গেছে, আব্বার নাম আব্বার পক্ষতে, মা মারা গেছে, তার জায়গা জমি ভিটে বাড়ি বসবাস করতেছেন, তার নামে কিছু দেবেন না কেন? অবশ্যই দেবেন, নিজের সদকা জারিয়া, এগুলো সব আখিরাতের জন্য। তবে হাদিসে আছে যে ব্যক্তি দান করে মান জাবিল হাসানা, কোরআনে বলে ফালাহু আশরু আমসালিহা। দুনিয়া আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেয়, আর আখিরাতে কয় ওয়ালাদাইনা মাজিদ, তোমার ভেস্তে যাইতে যা লাগবে সব দিয়ে দেব। সময় কম কামাই বেশি, সময় কম অল্প সময় বেশি কামাই, এইভাবে আল্লাহ তাআলা আমারে পোষায় দেবে। লাস্টে ভেস্তে ফেরদাউসে চলে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য রেখেছে। ইনকাম করার ব্যবস্থাও রাখছে কি রাখে নাই? অল্প আমল অধিক নেকি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি, ইবাদত কম নেকি বেশি। করা যাবে তো? তবে ইবাদতটা হইতে হবে ফ্রেশ। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে হতে হবে প্রত্যেকটা ইবাদত। ঠিক? চলে যাওয়ার নিয়ত আছে কার কার? আমি তো সন্ধ্যার পরে কোনো মতেই রাখতে চাই না প্রোগ্রাম। দেশের মানুষ আমাদের কথা শোনে, মোহাব্বত করে বসে। সন্ধ্যার পরে কথা বললে একটু কেমন লাগে, কম থেকে যায়। আবার আর একদিক টান রয়েছে। আমার অত্যন্ত প্রিয়, আমার মাদ্রাসার বক্তা হিসেবে দাওয়াত দিছি, আপনারে সকলের পরিচিত বলা, এনার নামে বেশি প্রশংসা করতে গেলে এবার খারাপ হয়ে যাবে না। আমাদের ফরিদপুরের গৌরব, সারা বাংলাদেশে যাকে আল্লাহ তাআলা এখন কবুল করে ফেলেছে, হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি। আমাদের চেয়ে ছোট, জুনিয়র, তবে তার কথার ভিতরে আল্লাহ তাআলা আলাদা একটা নূর দিয়েছে। সে শুরুতে শেষ পর্যন্ত কালেকশন করে ওয়াজ করে না, তারপরে মানুষ ওঠে না। আপনাদের প্রতিষ্ঠান ভালো হলে, বড় হলে আমরা আরো আসবো, সামনে আসবো না ইনশাআল্লাহ? দাওয়াত দেবেন তো? আসতে আসলে ইনশাআল্লাহ। তা আপনাদের দাওয়াতও রাখবো, আমার দাওয়াতও রাখবেন। হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি সাহেব এক্ষুনি বয়ান করবে, এখনই না, এখনই বয়ান করবে, উনার পরে নামাজ হবে। এই জন্য একজন মানুষের নড়াচড়া করবেন না। কার কথার মধ্যে হিদায়াত আছে আর কার কথার মধ্যে নূর আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।